বাংলাদেশে তৈরি নতুন কোচ দেখেন একেবারে কত সুন্দর জানালা, কতগুলি অনেকগুলি জানালা, অনেক জানালা হওয়ার কারণে এই কোচটির সৌন্দর্য অনেকটাই বেড়েছে, অনেকটাই বেড়ে গেছে। এই কোচটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরি হয়েছিল 1986 সালে। 1986 সালে এই 2168 সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরি। 2024 সালে এসে কি ঘটছে দেখেন, একেবারে একেবারে নতুন, নতুনের চেয়েও নতুন, নতুন নতুন করেই আবার এই কোচটিকে মেরামত করা হচ্ছে, একেবারে নতুন হয়ে গেছে। এর আগে জানালা কম ছিল, এক পাশে 8টি জানালা ছিল আর এক পাশে 9টি জানালা ছিল। আর এখন এই মেরামতকালীন সময়ে এক পাশে 16টি জানালা আর এক পাশে 17টি জানালা, এছাড়াও 4টি দরজায় 4টি জানালা রয়েছে। বিছানো হয়েছে স্টিল ফ্লোর, ভিতরে ডেকোরেশন সিট লাগানোর কাজ শুরু হয়ে গেছে। নিচ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। তবে জানালা বাড়ার ফলে যেটি হয়েছে, এই কোচটির গুরুত্ব, সৌন্দর্য সব কিছু অনেকটা বেড়ে গেল। তো রেলওয়ে কর্তৃপক্ষ এই ভালো একটি সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে রেল কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে অন্তত একটি ভালো সিদ্ধান্ত আপনারা নিতে পেরেছেন জানালার সংখ্যা বাড়িয়ে। খুবই ভালো লাগে জানালার পাশে বসে ট্রেন ভ্রমণ করতে, কার না ভালো লাগে বলুন? আমার তো খুবই পছন্দের জানালার পাশে বসে ট্রেন ভ্রমণ করতে, খুবই মজা পাই। এই যে ডেকোরেশন সিট লাগানো হচ্ছে, তো লোহার সিট আর এই ডেকোরেশন সিটের মাঝখানে তাপ প্রতিরোধের জন্য তুলা জাতীয় এক ধরনের প্যাড ব্যবহার করা হয়, যাতে এই প্যাডগুলি ব্যবহারের কারণে তাপ অনেকটাই কমে যায়। তো এখনও অনেক কাজ বাকি রয়েছে, জানালাগুলি কমপ্লিট হবে, সিট বসানো হবে, ফ্লোর কম্পোজিশন বসানো হবে, অনেক কাজ বাকি আছে। আশা করছি খুব দ্রুতই সেগুলি সেরে যাত্রী সেবায় এই কোচ চলে যাবে। এটিও সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরি হয়েছিল 1986 সালে। এগুলি সবই কেটে ফেলা হবে। পুরাতন ভাঙা চোরা যা দেখছেন, এই সবই কেটে এই যে নতুন, একেবারে নতুন, এটিও নতুনের মতন হয়ে যাবে। তবে অনুরোধ করব যে জানালার সংখ্যা দয়া করে এর পরের প্রত্যেকটি কোচে যদি বাড়িয়ে দেন তাহলে যাত্রী সাধারণ উপকৃত হবে। এই সিদ্ধান্ত সব কোচের জন্য চালু রাখবেন দয়া করে, আশা করছি রেল কর্তৃপক্ষ, তাহলে সবাই উপকৃত হবে। তো এখানে এই হেভি মেরামতের ক্ষেত্রে যেটি ঘটে, বগি টলি, এটি মিটার গেজ কোচের বগি টলি হলো পিএসটি টাইপ, বলা হয়ে থাকে পিএসটি টাইপ। আমি ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে একেবারে সব কিছু বোঝাতে পারবো না। এখানে এই পিএসটি টাইপের এই যে বগি ফ্রেম দেখছেন, এগুলো কিন্তু এখানে এই বগি ফ্রেম থেকেও সব কিছু খুলে ফেলা হয় মেরামতের জন্য। একেবারে প্রতিটি পার্টস আলাদা করে খুলে ফেলা হয় এবং আবার নতুন করে সংযোজন করা হয়, রং করা হয়, তারপরে চাকার উপরে বসানো হয়, তারপরে এই বগি ফ্রেমের উপরে কোচ বসানো হয়, তারপরে শুরু হয় কোচ যাত্রা। এই যে এখানে এটি নতুন তৈরি করা হয়েছে। তো এরকম যেগুলি খারাপ থাকে সেগুলি নতুন তৈরি করা হয়, অথবা কোনো কিছু কেনা যেগুলি এখানে পাওয়া যায় না সেগুলি কিনে নিয়ে আসা হয়, যেভাবেই হোক ম্যানেজ হয়। তারপরে যাত্রী সেবায় কোচ চলে যায়। এখানে দেখেন কত সুন্দর চাকা। এই চাকাগুলি কিন্তু একসময় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন কোচে ব্যবহার হতো। এই যে চাকা, বিভিন্ন ধরনের এমজি চাকা, বিজি চাকার মধ্যে আবার রকম ফের আছে। তবে চাকা এবং বগি ট্রলি বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ করতে হলে বাংলাদেশে এই চাকা তৈরি করতে হবে। ভারত থেকে বা চীন থেকে চাকা কিনে পোষাবে না, চলবে না। অনেক বৈদেশিক অর্থ অর্থাৎ ডলার চলে যায় এগুলি কেনার পেছনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তেও
সবচেয়ে বড় কথা। কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেন বাংলাদেশে চাকা তৈরি হবে, বাংলাদেশে ট্রেন কোচ তৈরি হবে, আমরা আর বিদেশ থেকে কোচ কিনবো না, তবে আমি একেবারে হলফ করে বলতে পারি যে বিদেশিদের চাইতে বাংলাদেশের আমাদের রেল শ্রমিক বন্ধুরা, রেল কর্মচারী বন্ধুরা, রেল কর্মকর্তারা অনেক ভালো কোচ তৈরি করতে পারবেন। এবং তার উদাহরণ কিন্তু আমাদের সামনে রয়েছে। এই কোচটি কেমন ছিল আর এখন দেখেন কেমন তৈরি হয়েছে। শুধুমাত্র সিদ্ধান্ত,